মানে চোর ডাকাত যারা, তারা এত কঠিন পরিবেশে গেছে, তাদের পায়ে সুন্দর জুতা আছে, সুন্দর মোজা আছে, পোশাকটাও ভালো আছে, কলমের ঘুচা দিয়ে কোটি কোটি টাকা চুরি করে আছে। বুঝবে সেদিন, আজকে যদিও বলার সুযোগ নাই, কিন্তু সেদিন বুঝবে, যেদিন কবরে যাবে সেদিন ফেরেশতা শক্তভাবে হিসাব নেবে, টাকা পেয়েছ কোথায়, হিসাব দিয়ে পার হও। মানুষ মৃত্যুর পরে তার ভালো এবং খারাপ আমলগুলি যেন একটা ভালো মানুষের আকৃতিতে অথবা একটা খারাপ মানুষের আকৃতিতে তিনি দেখতে পাবেন। তো মানুষ যখন মারা যায় তখন মানুষকে কবরে রাখা হয়। কবরে রাখলেই তাকে তিনটি প্রশ্ন করে, তিনটি প্রশ্ন করা হয়। কবরে রাখার পরে তাকে তিনটি প্রশ্ন করবেন, মান রব্বুকা, মা দীনুকা, মান হাদা রাজুল আল্লাযী বুইসা ফীকুম। তিনটি প্রশ্ন করা হয়। প্রশ্নগুলি হবে আরবিতে, উত্তর দিতেও হবে আরবিতে। এখন যারা শিক্ষিত মানুষ আছে, আরবিক পণ্ডিত, আরবি পড়তে জানেন, তারা তো ভাবছেন যে ঠিক আছে, পার হয়ে গেছে। কিন্তু যারা সাধারণ মানুষ, যারা সাধারণ মানুষ তারা ভাববেন যে আমরা আরবিতে কিভাবে উত্তর দেব। তো মনে রাখবেন, কবরের প্রশ্নের উত্তর শিক্ষার ওপরে নয়, আরবিক পণ্ডিত হওয়ার ওপরে নয়, কোরআনের প্রশ্ন, কবরের প্রশ্ন নির্ভর করে আমলের ওপর। আপনার যদি আমল সঠিক থাকে তাহলে আপনি উত্তর দিতে পারবেন, যদি আমল সঠিক না থাকে তাহলে উত্তর দিতে পারবেন না। মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে, মিশর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এসেছে, কিন্তু আজান হলে সে আজানের মূল্যায়ন করেনি। কিন্তু রিক্সা চালক, ভ্যান চালক আজান হলে রিক্সার চাকা বন্ধ করে, আজান হলে ভ্যানের চাকা বন্ধ করে, কিছুই পড়তে জানে না, আজান হলে দোকান বন্ধ করে। এই লোকটা কবরে সুন্দরভাবে আরবিতে উত্তর দিবে, 1 সেকেন্ডের জন্য তার প্রশ্নের বাধা হবে না। তাহলে কবরের প্রশ্ন আপনি উত্তর দিতে পারবেন, আমল যদি সঠিক হতে থাকে। আর যদি সঠিক না হয় তাহলে আপনি উত্তর দেওয়া কোনো সুযোগ নেই। দেখেন আল্লাহ তাআলা কোরআনে অন্য জায়গায় তিনি বলছেন, সূরা আরাফে তিনি বলছেন যে আমি যারা জ্ঞানী গুণী মানুষ আছে তাদেরকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব। যে যাদের চোখ আছে, চোখ থেকে দেখে না, কান আছে, কান দিয়ে শুনে না, অন্তর আছে, অন্তর দিয়ে সার্টিফাই করে না, এই লোকগুলিকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব। তো আল্লাহ তাআলা এত অঙ্গের মধ্যে এই তিনটা অঙ্গ কেন খাস করলেন? চোখ, কান এবং অন্তর, এই তিনটা কেন খাস করলেন? তো একটু বিশ্লেষণে যাই। আজকে আপনি মেডিকেল সায়েন্স বা মেডিকেল পরিচালক, মেডিকেলের ডাইরেক্টর হয়ে আছেন আপনি, কিন্তু যেদিন আপনি ছাত্র ছিলেন তখন আপনি শিক্ষক ক্লাস নিচ্ছে, তা আপনি বসে আছেন, শিক্ষক বোর্ডে কিছু লিখছেন, তো যেই লেখাটা লিখছে সেই লেখাটা আপনি চোখ দিয়ে দেখছেন, আর শিক্ষক যে লেকচার দিচ্ছেন সেটা আপনি কান দিয়ে শুনছেন, আর সে দেখা এবং শোনা লেকচারটা আপনি অন্তর দিয়ে সার্টিফাই করছেন। আজকে সেই লেখাপড়া শেষ করে আপনি মেডিকেলের পরিচালক। এখন আপনি মেডিকেলে থাকেন, আজান হলে আপনার কানে আজান যায় না। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন তুমি ছাত্র ছিলে, আজকে তুমি হেডমাস্টার, আজকে তুমি বড় ব্যবসায়িক, আজকে তুমি মেডিকেল পরিচালক, অথচ যেদিন তোমার কানে তোমার ছোট ছেলে স্কুলে তুমি পড়াশোনা করছিলে, যখন শিক্ষক ব্ল্যাকবোর্ডে লিখছিল তখন তুমি লেখাগুলো দেখছিলে, যা দিয়ে দেখছিলে সেই চোখ হলো আমার দেওয়া, যে কান দিয়ে লেকচার শুনছিলে সেই কান হলো আমার দেওয়া, যে অন্তর দিয়ে সার্টিফাই করছিলে সে অন্তর দেওয়া হলো আমার, সেই দেওয়া চোখ, সেই দেওয়া কান, সেই দেওয়া অন্তর দিয়ে আজকে তুমি মেডিকেলের পরিচালক। আজকে মেডিকেলে বসে থাকো, ওই চেম্বারে বসে থাকার পরে যখন আমার পক্ষ থেকে আজান হয়, ওই চোখ দিয়ে মসজিদ দেখো না, ওই কান দিয়ে আজান শোনো না, ওই অন্তর দিয়ে সার্টিফাই করতে পারো না। তাই তোমরা খুব খেয়াল রাখো, রিক্সা চালক নয়, ভ্যান চালক নয়, যাকে মাস্টার বানিয়েছি, যাকে ডাক্তার বানিয়েছি, যাকে আলেম বানিয়েছি, যাকে পুলিশ বানিয়েছি, এই লোকগুলিকে দিয়ে আমি আল্লাহ, যারা আমার কান দিয়ে, আমার চোখ দিয়ে, আমার দেওয়া অন্তর দিয়ে বড় মানুষ হয়েছ, আজকে তুমি আজান শুনতে পাও না, এই লোকগুলিকে দিয়ে আমি তোমাদেরকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব। সম্মানিত উপস্থিতি, জ্ঞানী হয়েছেন, জ্ঞানের মূল্যায়ন করিয়েন, নচেত ধরা আগে আপনারাই আমরাই খেয়ে যাব। সাধারণ পাবলিকের ভুল মানুষ সবাই ধরতে পারে, তবে ওই লোকগুলির ভুল কে ধরে, কে কথা বলতে পারে,
আজকে বাংলাদেশে মানুষ অনেক, সত্যিকারে মানুষ পাওয়া কঠিন। একটা অফিসে যাচ্ছেন, অফিসে যে কাগজ নিয়ে গেছেন তো বলছে যে কাজ হবে না, কাজ হবে না। কেননা তো কাগজে ভুল আছে, এটা দাঁড়ি হবে, কমা হবে, এটা ভুল আছে, এটা হবে না। তো ঠিক আছে, কাগজটা নিয়ে ফিরছেন, তখন বলছে যে 2-3 জন বাম দিক ডান দিক পিছন দিক থেকে এসে বলছেন ভাই 2000 দেন, আরেকজন বলছেন 3000 দেন, আরেকজন বলছেন 1000 দেন। কি না, তো তাহলে আপনার কাজটা হয়ে যাবে। তো কেন, কাগজই তো ভুল আছে। বলছে আরে কি বলেন, 3000 দেন না, কাগজের কিছু ভুল, কাগজই লাগবে না, কাজ হয়ে যাবে। এই সমাজ এটাই আছে। যারা এই টাকা ভক্ষণ করেন হিসাব অন্যরকম হবে। রাস্তাঘাটে যেখান সেখান টাকা যাকে তাকে ধরে নিয়েন না। বেতন যদি 40,000 হয়, ব্যাংকে যদি 60,000 টাকা জমা হয়, তাহলে বেতনের বাইরে যেটা হয়েছে খুব ভালো করে হিসাব রাখতে হবে। টাকা এসেছে কোথা থেকে, আপনাকে হিসাব দিতেই হবে। বাংলাদেশে যারা মাঠে কাজ করে তাদের জন্য বক্তব্য তো প্রয়োজন হয় না। যারা চোর ডাকাত, তারা আগে চোর ডাকাত ছিল, রিক্সা চালায়, চোর ডাকাত ছিল যারা গম চুরি করে, চোর ডাকাত ছিল আম চুরি করে। বর্তমানে চোর ডাকাত যারা, তারা এত কঠিন পরিবেশে গেছে, তাদের পায়ে সুন্দর জুতা আছে, সুন্দর মোজা আছে, পোশাকটাও ভালো আছে, কলমের ঘুচা দিয়ে কোটি কোটি টাকা চুরি করে আছে। বুঝবে সেদিন, আজকে যদিও বলার সুযোগ নাই, কিন্তু সেদিন বুঝবে, যেদিন কবরে যাবে সেদিন ফেরেশতা শক্তভাবে হিসাব নেবে, টাকা পেয়েছ কোথায়, হিসাব দিয়ে পার হও। আজকে যদি, কালকে যদি বাংলাদেশ সরকার ঘোষণা করেন চোরের হাত কেটে নেব, তাহলে আমার মন বলে না গাইবান্ধার যারা রিক্সা চালায় তারা চোরের খাতায় যাবে। তবে ওই লোকগুলি যাবে যারা 60,000 বেতনে চাকরি করে, কত টাকা চুরি করে রেখেছে সে ভালো জানে। কথা কষ্ট নেবেন না, বাম দিকে নেবেন না, পরিবেশ এটাই। আপনি অফিস আদালতে গেলে দেখতে পারবেন মানুষ কোথায় আছে, মানুষ তাকে দেখতে মনে হচ্ছে আপনিও স্যার বলেন, আমিও স্যার বলি, কিন্তু বাস্তবে ফেরেশতা কাউকে স্যার বলতে জানে না। সম্মানিত উপস্থিতি, আপনাকে এই কথাগুলি বলে স্মরণ করাতে চাচ্ছি ওই আল্লাহকে, যে আল্লাহ আপনাকে মুখ দিয়ে পাঠিয়েছেন রিজিক, তিনি আপনাকে ওখান থেকে পাঠাবেন। অত আপনাকে চিন্তা ভাবনা করে চিন্তায় লুচ্চামি রাহাজানি করার চেষ্টা করতে হবে না। আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।